যারা বাদশার কাছের মানুষ, আপনার আমার মতো তরুণ যুবক, তাদের ইমানে যেন রক্ত টকবক করছে। যুবকেরা ভাবলো কোনদিন বাদশা রুজির মালিক হতে পারে না, হায়াতের মালিক হতে পারে না, মৃত্যুর মালিক হতে পারে না। তিনি হলেন রুজির মালিক, তিনি হলেন হায়াতের মালিক, যিনি বাদশাকে সৃষ্টি করেছেন, যিনি বাদশাকে আহার দিচ্ছেন, অর্থাৎ যিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে রুজির মালিক আর হতে পারে না। হে যুবক, আল্লাহর উপরে এত বিশ্বাস রাখেন, এত বিশ্বাস রাখেন, আল্লাহ পবিত্র আহার দেবেন বলেছেন, কোনো রকমের সন্দেহ নেই। কি হলো? ওই যুবকেরা কয়েকজন মিলে বাদশার কাছ থেকে লুকিয়ে পালিয়ে গেল যে বাদশাকে আমরা কোনোদিন রুজির মালিক মানব না। এবার যাচ্ছেন, শোনেন, আওয়াজ করিয়েন না, কমপক্ষে কথাগুলো একটু শোনেন মন দিয়ে। দীর্ঘদিন পরে আপনাদের টালবাঙ্গুরায় আমি এসেছি। অনেক দিন আগে একবার এসেছিলাম, স্টেজ ওইদিকে বানিয়েছিলেন, এইদিকে মুখ করে, আমার মনে পড়ছে প্রায় 10-12 বছর আগে। তো আজকে এতদিন পরে আল্লাহ যখন পৌঁছায় দিয়েছেন, আমি কিছু কথা বলছি, আপনারা একটু শুনবেন। ইউটিউবার ভাইদের বলছি সেট করে দিয়ে ভাই চুপচাপ বসে থাকো, উঠাউঠি করিয়েন না। অনেক ভাই জানারা, বাপ জানারা শোনার উদ্দেশ্যে এসেছেন, এই সময়টা কাজে লাগাতে দেন। যুবক বন্ধু, আপনাদের বলছি আল্লাহর উপরে কিভাবে ভরসা, বিশ্বাস, ঈমান রেখে আমাদের চলতে হবে। এবার যুবকেরা বেরিয়ে গেছে, কোরআনে আছে, আমি সমস্ত আয়াত পড়তে যাচ্ছি না। যুবকেরা যদি 3 জন, তাদের সঙ্গে একটা সাথী হয়ে গেল একটা অবলা জানোয়ার কুকুর, ওই কুকুরটাকে গন্তি করে 4। যদি যুবক হলো 4 তো কুকুর গন্তি করে 5, যদি যুবক হলো 5 তো কুকুর দিয়ে 6। এইভাবে করতে গিয়ে প্রায় 7-8 পর্যন্ত এই আল্লাহর কোরআনে এই শব্দটা আছে। ওই যুবকেরা বাদশার কাছ থেকে পালিয়ে যাচ্ছে যে আল্লাহ হলেন তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, বাদশা আল্লাহ খোদা হতে পারে না, তাকে মানব না। নিজের লোক যারা কাতিব ছিল, যারা লিপিবদ্ধ করত, ওই সমস্ত যুবকেরা এবার বেরিয়ে গেল বাদশার কাছ থেকে, বাদশার এত বড় চাকরি ছেড়ে। যেতে 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 তাদের চিন্তা হয়ে গেল, এবার যদি বাদশার এলান হয়ে যায় আমরা ধরা পড়ে বিপদ হয়ে যাবে। হে দিনী ভাই, হে যুবক, দেখেন ভালো করে আল্লাহকে কি করে বিশ্বাস করতে হয়, আল্লাহর উপরে কেমন ঈমান আনতে হয়। একটা অবলা জানোয়ারকে দেখে যেন জ্ঞান অর্জন করা দরকার। সেই যুবকেরা যাচ্ছে, পিছে পিছে কুকুর যাচ্ছে। এবার তারা ভাবলো যদি এলান হয়ে যায়, তল্লাশি শুরু হয়ে যায়, ধরা পড়ে যাব। যুবকেরা এবার আশ্রয় নেবার জন্য একটা পাহাড়ের গোয়ায় আশ্রয় নিল, ঢুকে গেল। কুকুরটা তো অবলা জানোয়ার, যখন দেখলো তারা ঢুকে গেছে, পালিয়ে যেতে পারতো। দেখেন ভালো করে, একটু জ্ঞান অর্জন করি। ওই আল্লাহর বান্দারা গর্তের ভিতরে যখন ঢুকেছে, কুকুর ভাবল যাদের পিছে পিছে আমি আসছি, যারা এক আল্লাহকে মানে অন্য কাউকে মানে না, আমি তাদের ছেড়ে যাব না। যেমন এই গর্তের ভিতরে যুবকেরা ঢুকে গেল, এবার কুকুর সামনের হাত দুটি এইভাবে করে দিয়ে ওয়া কালবন বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ, আল্লাহর কোরআনের শব্দ, হাত দুটি এইভাবে করে দিয়ে গর্তের মুখে বসে গেল। হে যুবক, তোমরা কখন উঠবে, কখন বের হবে? আমিও তোমাদের পিছে পিছেই রাজত্বে ছেড়ে চলে যাব। ঢুকে গেছে, আল্লাহ বলছে শুয়ে পড়, আমি তোদের নিদ্রা দিচ্ছি। ঘুমিয়ে গেল।
এবার ঘুমিয়ে আছে কতদিন, লম্বা ঘটনা তো শর্টে বলতে চাচ্ছি। যখন পূর্ব গগন সূর্য উঠছে, আল্লাহর অর্ডার, তারা এইভাবে করে কাঁধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সূর্য যেমনই পশ্চিম গগনে যাচ্ছে, ওই যুবকরা আবার ঘুরতে ঘুরতে ওইদিকে মুখ করে নিচ্ছে, অথচ ঘুমন্ত অবস্থায়। এইভাবে চলতে 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 309 বছর পরে চেতন পেল। আচ্ছা বলেন, কুকুর থাকবে? হয়তো ক্ষুধার জ্বালায় পালিয়ে যাওয়ার দরকার ছিল, সেখান থেকে কোথাও চলে যাওয়ার দরকার ছিল। এত বড় আল্লাহ বিশ্বাসী একজন মাখলুক, যুবকেরা যেমনে উঠল না, সেখানে হাত বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে করতে এবার সেখানেই মরে গিয়ে হাড় হাড্ডিগুলো পড়ে গেছে। আমি শোনাতে চাচ্ছি, আল্লাহর কোরআনে শব্দটা আছে আজকা। আজকা শব্দটাকে বোঝার জন্য, পবিত্র খাবার বোঝার জন্য আল্লাহ বলেন, বান্দারে আমার উপরে যদি ভরসা করে জীবন যাপন করিস, আমি আল্লাহ তোমাদের এই রকমের পবিত্র রোজে আহার করাবো। সেটা দায়িত্ব আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ে নিয়েছি। কি হলো? 309 বছর পরে যদি চেতন পেল, চোখে হাত দিয়ে এইভাবে করে কচলাচ্ছে আর বলছে, ভাই কেন ডাক দিলে? বলে, ভাই কখন ঘুমিয়েছিলে? বলেই তো দিনের একটু আগে অংশে ঘুমালাম। 309 বছর ঘুমিয়ে আছে, ঘুম পূরণ হয়নি, চোখ কচলাচ্ছে আর বলছে এই তো কিছুক্ষণ দিনের অংশে একটু আগে ঘুমালাম। চট করে যদি দেখছে হাতের কণিগুলো বড় হয়ে গেছে, শরীরের পশমগুলো বড় বড় হয়ে গেছে, কেউ বলে ফেলছে, না এখানে আমরা হয়তো দীর্ঘদিন ছিলাম, তবে খাবার প্রয়োজন, ক্ষুধা পেয়েছে, একটু খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহর কোরআন পুরোটাই আয়াতে আছে। এবার একজনকে খাবার কিনতে পাঠালো। দেখেন, এই শব্দটাই জায়গাটাতে রয়েছে। এবার বলা হচ্ছে, ভাই রে, যে খাবারটা তুমি আনতে যাচ্ছ, সেই খাবারটা যেন কোনো গুটকা, কোনো রকমের শিকার, কোনো হারাম খাবার না হয়। কি বলছি? যেন খাবারটা অবশ্যই আজকা হয়, পবিত্র খাবার হয়। এবার দোকানে চলে গেল, আহার করবে বলে দোকানে কিছু কিনতে গিয়ে মাল নিয়ে পয়সা যদি বের করে দিচ্ছে, দোকানদার বলছে, ভাই যুবক, এই পয়সা তো আর চলে না, পয়সা অচল হয়ে গেছে, এই পয়সার জামানা শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রেখে দিয়ে আবার যেন ফিরে চলে আসছে খালি হাতে। হে যুবক, ওই যুবক খালি হাতে বার ফিরে আসলো, রুজি যেন আজকে আনতে গেল, পাক পবিত্র খাবার আনতে গেল, যখন পয়সার জন্য পেল না, ফিরে এসে আল্লাহর অর্ডারে আবার গর্তের ভিতরে এসে ঢুকে গেল। আল্লাহ বলেন, বান্দারে শুয়ে পড়। তারা শুয়ে পড়ল। যেই জায়গাটার নাম হলো আসহাবে কাহাফ। আল্লাহর কোরআন সূরা কাহাফের 10 নম্বর আয়াতের তাফসিরে পরিপূর্ণটা যেন ধরানো আছে। এবার এসে আবার শুয়ে গেল। তারা ওই যে শুয়ে গেছে, এখনো তারা শুয়ে আছে। আল্লাহ পাক তাদের হয়তো সে বিচারের জেনে সেদিন তুলবে। তাদের নামগুলো শুনলে অবাক হবেন। সেই যুবকদের নাম, কারোর নাম কার্তুস, তারতুস, বার্নুস, এইভাবে করে প্রায় 6-7 জনের যুবকের নাম যেন তাফসিরে ধরেছেন। আমি বোঝাতে চাইলাম রে ভাই, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা আমার উপরে ঈমান আনলো, অর্থাৎ আমাকে আল্লাহ বলে মেনে নিল, আল্লাহ আমার উপরে সম্পূর্ণরূপে তার
সারা জীবনের ভরসা করলো, নির্ভর করলো। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের রুজি হালাল উপার্জন দেব, আমি আল্লাহ রিজকুন কারিম খেতে দেব। শুধু তা নয় রে বান্দা, তোদের ভালো মন্দর যা যাবতীয় দায়িত্ব, আপদ বিপদের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের হাতিয়ে নেব। জীবনে কোনোদিন তোমাদের অসুবিধা হতে দেব না। সহিহ বুখারীর হাদিসটা শুনেন। এই মাদ্রাসায় পড়া হয়। আমি শুনলাম এসে একাধ দুটো আমার স্নেহের ছোট ভাই, ছোট ছেলে, কারণ এক বন্ধুর ছেলে আমার আছে তো, এই জন্য ছেলে বললাম, আমার কাছ থেকে কোথাও যাচ্ছে না। এত ভালো লাগলো। আল্লাহ এই ছেলেদের বড় আলেম তৈরি করে দাও, আল্লাহ এই রকমের দ্বীনের বড় খাদেম বানিয়ে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি এলাকার মধ্যে এই রকমের একটা আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের ইউনিভার্সিটি রূপে আল্লাহ তুমি কবুল করে নাও। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যেই বাপেরা ভাইরা আমার বসে আছেন, যেই ছেলেরা বাড়িতে আছে, সেই ছেলেদেরকে আল্লাহ এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ব্যবস্থা দিয়ে আল্লাহ এই আমার বাপজানের ছেলেদের বড় বড় আলেম ওলামা বানিয়ে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি আবার হাদিসটা নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহ যে সব দায়িত্ব নিতে পারেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে জীবন যাপন করলে, সহিহ বুখারীর একদম স্পষ্ট ভাষায় শোনাচ্ছি আপনাদের কাছে। হাদিসের রাবি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 5059। এই মাদ্রাসায় পড়া হয়, সহিহ বুখারীতে হাদিসটা আছে। তবে হাদিসটা বলার আগে কোরআনের একটা শব্দ শোনেন। হাদিসটা খুঁজে পাচ্ছেন না তো? মোবাইল আপনার কাছে আছে, দেখেন আপনার গুগল মামা মোবাইলে ঢুকে আছে। খালে যান, সূরা তাওবা নামে একটা সূরা আছে, এই সূরাটাতে গিয়ে 40 নম্বর আয়াতটা দেখবেন। ওইখানে একটা শব্দ আছে, কি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই শব্দটা লিখেন, তার তাফসীর একটু দেখেন, পুরো হাদিসটা আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। আপনাকে বুখারীর হাদিসটার এখানে খুঁজতে হবে না। হাদিসটা কি বলার আগে 1 মিনিট আপনাদের একটু আমি কোরআনের আয়াতের শব্দ এবং হাদিসটা বোঝাবার জন্য 1 মিনিট আমি আপনাদের সময় নিচ্ছি। ভালো করে শুনবেন, এদিকে কান দেন, আশা করি ভালো লাগবে। আপনারা মন দিয়ে শুনবেন। আমি যে কষ্ট করে এসেছি আমিও মজা পাবো, আনন্দ পাবো যে আল্লাহ আমি কথাগুলো বললাম কষ্ট করে রাত্রিবেলায়, আমার ভাইরা বাপেরা খুব মন দিয়ে শুনেছেন। সেটা কি দেখেন, সবাই জানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু পড়া যাবে না ভাই? পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের দ্বীনের খুঁটি। কোথায় কি প্রয়োজন, ওনার মাধ্যম দিয়ে আল্লাহ সব আমাদের মোকাম্মল করে দিয়েছেন। কিন্তু মুশরিক বেদিনেরা ওই নবীর সমস্ত এইভাবে ভালো দৃশ্যগুলো দেখে তারা কিন্তু ভিতরে ভিতরে সহ্য করতে পারে না। তাদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদওয়া। সেখানে বড় বড় লিডারদের ডেকে একটা আলোচনা করলো, এই মোহাম্মদ বিন আবদুল্লাহর কথা তো আমরা মানতে পারি না বা মানব না, তার একটা ভালো ব্যবস্থা কি করা যায়। একের পর এক এবার আলোচনা শুরু হয়ে গেল। কেউ বলছে জীবনে মেরে ফেলো, কেউ বলে অমুক করো, কেউ বলে তমুক করো। লাস্টে এবার পরামর্শ হলো, আজকে তার বাড়িকে ঘেরাও করে তাকে ধরে একটা ভালো ধরনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। দেখেন হাদিসটা শুনবেন। হাদিসটা বলার আগে একটা কবিতা বলবো, যেই কবিতাটা এখন পর্যন্ত খসড়াটাও আমার কাছে, আমি জীবনে অনেক গেয়েছি, আজকেও গেয়ে শোনাবো আপনাদের কাছে। কি হলো, ইতিমধ্যে এবার খবর হলো আল্লাহর তরফ থেকে, নবী আর বাড়িতে থাকতে হবে না, এই জন্মভূমিকে ছেড়ে দিয়ে তুমি এবার মদিনার পথে রওনা হয়ে যাও। হাদিসটা বলার আগে
কোরআনের শব্দটার তাফসীরটা জানার আগে কবিতাটা শোনেন। কবি বলেন, দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছেড়ে হায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, কাফেরেরা দলে দলে নবীজিকে ধরবে বলে, সারা রাতি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, নবীজি তাই গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে তাদের সামনে দিয়ে যায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, বোকার মতো বেকুফ সেজে চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। ভাইরা আমার, এই হাদিসটাকে শোনাবো তার জন্য কয়েক লাইন তুলে দিলাম। আল্লাহর অর্ডার হলো, নবী তোমার জন্মভূমি আর জায়গা নাই, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। নবীজি বেরিয়ে পড়লেন। অনেক লম্বা ইতিহাস আবার ছোট করে শোনায়। 3 দিন সর্বমোট নবীজি আমার রাস্তায় একটু যেন আর হয়ে থাকলেন। জীবনের সঙ্গী তিনার শ্বশুর এবং কাছের সব থেকে বন্ধু হযরতে আবু বকর আর আল্লাহর নবী এবার মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহর নবী এবং আবু বকর মনে মনে ভাবলেন, এখন যদি তারা তাড়ো করে, তারা যদি আমাদের দেখার জন্য ছোটাছুটি করে, ধরার জন্য যদি তারা ছটফট করে, দিনের বেলায় যদি ধরা উঠে যায় দেখা হয়ে যাবে, তা না করে এবার আবার যেন আল্লাহর নবী আবু বকর একটা গর্তের ভিতরে আশ্রয় নিলে। জায়গাটার নাম গারে সওর। লম্বা করছে না, এটাই হলো আমার পয়েন্ট, এটাই হলো আমার বলার বিষয়, এটাই হলো লা তাহজান ইন্নাল্লাহা মানা, এটাই হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের বুঝাবার কথা। হযরত আবু বকর আল্লাহর নবী গর্তের ভিতরে, নবীকে পেলেন না, এলান হয়ে গেল ঘরে, যেখানেই পাও ধরে নিয়ে এসো। চারিদিকে সব ছুটাছুটি শুরু করে দিয়েছে। হযরত আবু বকর বলেন, ক্বালা কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফিল গার। হযরত আবু বকর যেন বলছেন, আমার নবী আর আমি দুইজন মিলে গর্তে। লাও আন্না আহদাহুম নাজরা তাহতা কাদামাইহি লা আবসারনা। হযরত আবু বকর জানান, সেই মুশরিক বেদিনেরা আল্লাহর নবীকে ধরার জন্য খুঁজতে 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 যে গর্তের ভিতরে আমরা লুকিয়ে আছি, ওই গর্তের মুখের উপরে তারা এসে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আর জীবন বাঁচবে না, ধরা পড়ে যাব। নবীজি একটু যদি তারা পার দিকে তাকায়, নিচের দিকে যদি তারা চক্ষু করে, নবী গো, এই মুহূর্তে তারা
দেখে ফেলবে। আল্লাহর নবী আবার আবু বকরকে বলছেন, হে আবু বকর, মা জান্নাকা ইয়া আবু বকর, হে আবু বকর, এ তুমি কেমন কথা বলো, হে কি তোমার কথা, কেমন তোমার ধারণা? আবু বকর শোনো, বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। ওরে আবু বকর, তুমি কি ভেবেছো এই গর্তের ভিতরে আমরা তুমি আর আমি দুইজন আছি? না না আবু বকর, এটা কোনোদিন ভেবো না, আমাদের তৃতীয় জন আমাদের আল্লাহ আছেন। অতএব আবু বকর, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমার আল্লাহ যেন আমাদের সাথে আছেন, আমাদের কোনো অসুবিধা হবে না। কি বিশ্বাস, কি ভরসা! তারা মুশরিক বেদিনেরা সেখান থেকে ঘুরে চলে আসলো, মাথা না নিচু করলো না, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হলো। আল্লাহ বলছেন, বান্দা আয়, ফিরে আয়, আমার উপর বিশ্বাস রেখে জীবন যাপন কর, তোর যত ভালো মন্দের দায়িত্ব আমি আল্লাহ নেব, কিঞ্চিত পরিমাণ তোর কিছুই হবে না। এবার আসেন আর একটা হাদিস শোনাবো, তবে তৃতীয় নম্বর আয়াত পড়েছিলাম, এই আয়াতটা আমি 2 মিনিট পরে শোনাচ্ছি, মাথায় আছে না? না, আমার 2 মিনিট, শুধু 2 মিনিট একটা হাদিস। আর একটা সুসংবাদ, আমি বলেছিলাম আমাদের আল্লাহ বাড়ি বানিয়েছেন 5টি, ভাই বলেনি? 5 নম্বর বাড়িটার নাম কি বলেছিলাম বলেন? জান্নাত। ওই জান্নাত যেতে গেলে প্রচুর আমাদের কোশিশ করতে হয়। দুনিয়াতে সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের দিকে দৃষ্টিপাত করে চলতে হয়, কিন্তু একটা সহজ উপায় বলে দিচ্ছি, যদি এই উপায় মেনে চলতে পারেন, আপনার কোনো রকমের হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন। আল্লাহ রসুলের জবানি, সহিহ বুখারীর হাদিস। কিভাবে? নবীজি বলেন, ইবনে আব্বাস হাদিসের রাবি তিনি বর্ণনা দেন, আল্লাহর নবী বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাবিন। ওরে আমার উম্মত, ৫ম নম্বর জায়গাটা জান্নাত নামক যদি যেতে চাস, আমি আল্লাহ আমার জবান থেকে গর্ব করে আমার আল্লাহর কাছে যেন আবেদন জানিয়ে রেখেছি। কি সেই আবেদন? নবীজি বলেন, আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ তাদের কোনো রকমের হিসাব নেবে না। তারা কারা? অথচ অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর বান্দাদের যতক্ষণ 5টা জিনিসের হিসাব না নেবে, এক হাদিসে এসেছেন 4টা জিনিসের হিসাব না নেবে, এক পা আগাতে দেবেন না। আর এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী নিজ মুখে বলছেন, আমার ৭০,০০০ উম্মত যাদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবেন, তাদের হিসাব নেবেন না। তারা কারা? আসেন মাজমুনের দিকে, বিষয়ের দিকে। নবীজি বলেন, তারা হলো আমার সেই উম্মত, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই উম্মত হলো যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করতে গেল না, কোনো মাহাতের কাছে গেল না, ওঝার কাছে গেল না, এবং জীবনে কোনোদিন তারা অশুভ ফল গ্রহণ করল না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে জীবন যাপন করলো। আল্লাহর নবী বলেন, এই রকমের আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ভাইজান, সবকিছু আল্লাহকে জিম্মা দেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন। এবার আসেন, আল্লাহ ফের আমাদেরকেও দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? একবার মিলাবেন ভালো করে। আজ থেকে যারা 10-15 বছর আগে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়েছিলেন, ওনারা আজকে রাজমিস্ত্রির ঠিকাদার। বলুন কে দিয়েছে? বলা যাবে না?
যারা মানুষের বাড়ি জন দিতেন, আপনি এখন মালিক, আপনি জন খাটাচ্ছেন। আপনাকে মালিক কে বানিয়েছে? আল্লাহ। সব আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহর দেওয়া মাল পাওয়ার পরে সম্পূর্ণটাই আপনি একদম বাড়িতে গুছিয়ে গুছিয়ে একদম ভরিয়ে রেখে দিলেন, আর আল্লাহকে বলে স্মরণ করলেন না। বিপদ কি হবে? যেমনই সুখ সেমনই সুখের বড় শাস্তি শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাস-যাহাবা ওয়াল-ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ওই লোকেরা যারা আমার দেওয়া সোনা চাঁদিগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিল, তার সঠিকভাবে খরচ আমার রাস্তায় করল না। হে মাবুদ, আপনারাও যারা শুনছেন ভালো করে শুনেন, সোনা চাঁদি গয়না আপনাদের বেশি হয়। অনেক বাবাজানের ঘরে দেখবেন ভরির ভরি সোনা চাঁদি জমানো আছে। আল্লাহ বলেন, বান্দা, আমার দেওয়া সেই মাল যদি আল্লাহর রাস্তায় সঠিক খরচ না করো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার আযাবের সুসংবাদ নাও। ওই মাল একদিন তোমাদের জন্য আযাবের জারিয়া হয়ে যাবে। আপনার ঘরের মাল আপনার দুশমন হবে। কিভাবে? মাল চোরে নিয়ে পালাবে না, ওই মাল কি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে না। আযাব কেমন হবে? 34 নম্বর আয়াতের তাফসীর 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক বলেন, আযাবটা কেমন হবে রে বান্দা বান্দে শুনে নে। আমি আল্লাহ তোকে চাঁদি দিলাম, সোনা দিলাম, ধন সম্পদ দিলাম, জমিয়ে রেখে দিলি, আমাকে স্মরণ করলি না, আমার নবীর মাদ্রাসাকে দেখলি না। দেখ তোর মাল কেমন তোর দুশমনি করবে। আল্লাহ বলেন, বান্দা, কঠিন কিয়ামতের দিনে তোমার সমস্ত সোনা চাঁদি গুলো, মাল মাতা গুলো আমি আল্লাহ আমার জাহান্নামে নিয়ে গিয়ে সব ফেলে দেব। স্বর্ণকার দেখেছেন? ভাঙড়িগুলো দেখবেন, রূপা চাঁদিগুলো একটা খড়াই দিয়ে আর আগুনে বসিয়ে দিয়ে ভাট্টি জ্বালাবে। যতই হিট হবে খড়াটা লাল হয়ে যাবে, আর সব ভাঙড়িগুলো গলে 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 একটা পারুতের মতো তৈরি হবে, ছোট্ট একটা পাত্রিল তৈরি হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা, ওই তোমার জমাকৃত সোনা চাঁদি মাল মাতা আমি আল্লাহ সেদিন আমার জাহান্নামের আগুনে ফেলে দেব। সবগুলো গলে গলে লাল টকটকে একটা পাত্রিল তৈরি করে দেব। একবার ভাবেন, যদি বিড়ি খেতে যান খুব মজা লাগে, ধোঁয়াটা বের করেন, দেখতেও খুব ভালো মনে করেন, কিন্তু বিড়ি ধরাতে গিয়ে যদি একবার আগুন আপনার পায়ে ছিটকে পড়ে যায়, তাই যেন বাবার নাম নিতে ছাড়েন না। আল্লাহ বলেন, বান্দা, তোর মাল সেদিন আমি আল্লাহ একটা পাত্রিল বানিয়ে দিয়ে লাল টকটকে করে ওই জাহান্নামের আগুন থেকে তুলে নিয়ে এসে বান্দা তোর কপালের মধ্যে আমি বসার ব্যবস্থা করে দেব। চিৎকার করবি, সেখান থেকে টেনে নিয়ে তোর পিঠে বসিয়ে দেব। দৌড়াদৌড়ি শুরু করে দিবি, সেখান থেকে টেনে নিয়ে তোর পাঁজরে বসিয়ে দেব। চিৎকার করে বলবি, বাঁচা আল্লাহ বাঁচাও। আল্লাহ সেদিন বলবে, বান্দা, না 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 রে বান্দা, বাঁচাবার কোনো এখানে উপায় নাই। হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, কি বাঁচাবো? এটাই তো হলো তোমার জমা
জমাকৃত মাল, তোমার সম্পদ, তোমার ধন, যাকে তুমি জমা করে রেখেছিলে, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমার মালের তুমি আযাব উপভোগ করো। ভাইজান, ওই জায়গা থেকে বাঁচতে হবে। একটু অনুরোধ, এই মাদ্রাসাটা আপনাদের। ঠিক আছে, একটা এলান করব। বলেন। আসসালামু আলাইকুম। একটা ছোট্ট এলান, যে আমার ওই গলিতে যারা মোটরসাইকেল রেখেছেন, আমাকে এমার্জেন্সি 4 চাকা বের করতে হচ্ছে, তো আপনারা মেহরবানি করে ওই গাড়িটা একটু সরান খালি, তাহলে গাড়িটা বেরিয়ে যায় আমার। যারা আমার গলিতে 4 চাকা মোটরসাইকেল রেখেছেন, তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যান একটু, আমার এমার্জেন্সি আছে, 4 চাকা বের করতে হচ্ছে। তো ভাই সকল, আজকে আল্লাহ আমাদের অনেক সুখের শান্তিতে রেখেছেন, অনেক অর্থ সম্পদ দিয়েছেন। একটু একটু করে আল্লাহকে দেওয়ার জন্য তৈরি হন। তবে এটা ভাবেন না যে আল্লাহ গরিব হয়ে গেছে। আল্লাহ বলছেন, যা লেখা ফজলুল্লাহ ইউতিহু মাইয়াশা, আমার ভান্ডারে নেকির কমি নেই। দানে তো আসলাম। তো ভাইজান, একটু দেরি করবেন না, তাড়াতাড়ি করে আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচতে, জাহান্নামের আগুনে আপনার মাল পুড়ে যেন আপনার দুশ্মনী মাল না হয়, তার জন্য একটু হাত বাড়ান তো বন্ধু। বেশি নয়, 5 জনের কাছে আমি 20টা করে 1000 টাকার আবেদন করছি। আল্লাহ যাকে আপনাকে লক্ষ টাকার মালিক বানিয়েছেন। দুলাল মাতা, আল্লাহু আকবার। দেখেন কার মাতা গো? দুলালের মাতা। আচ্ছা, দুলাল ভাইয়ের আম্মা যান, আল্লাহু আকবার, কত বড় হবে জানি না। উনি শুনছেন হয়তো আল্লাহর কোরআন। স্বামী মারা গেছেন, এই যে দেখেন 4খানা বড় বালা ছিল, না হলো কমপক্ষে বোধ 10-12 ভরি হবে। উনি পুরোটাই স্বামীর জন্য দান করে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একজন বোন দেখেন, একটা বড় কি যেন বলে, এটা পদুকা না পান, একটা বড় পান সোনার এই মাদ্রাসায় দিয়ে জানেন, জমা করে রাখলে এটা আমার দুশ্মনী হবে, আমার কপালে মারবে, চিৎকার করব। আল্লাহ বলবে তোমার জমাকৃত সোনা আজকে আল্লাহর নবীর প্রতিষ্ঠানে এই মালটা আমার এক বোন দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আমি একটু অনুরোধ করছি, মা বোন দেরি করবেন না। আলহামদুলিল্লাহ, একটা বোন আমার দেখেন গলা থেকে হার খুলে দিয়েছে। কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল আমার হযরতপুরে, জালালপুরের কাছে। তো যখন এইভাবে আমি কিছু কথা বললাম, তো একজন বোন আমার, উনি দান পাঠিয়েছিলেন 28.5 ভরি চাঁদি, একবারে এতগুলো আমার হাতে। আল্লাহর কসম বলছি, আমার মনে মনে চিন্তা হয়ে গেল যে আল্লাহ, নবীর জামানার মেয়েরা যেমন জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতের কানের নাকের খুলে দিত, আমার মা জননীরা বর্তমানে আল্লাহর জাহান্নামের এত ভয় পেয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওনারাও দিতে শুরু করেছেন। একজন মা আমার দিলেন স্বামীর জন্য 4টি বালা। তো আসুন ভাই দেখি, 20,000 করে আমি 5 জনের কাছে আবেদন করছি। বাবার নামে 500, একজন নানা আমার বাবার নামে 500, মায়ের নামে 500, মোট 1000 টাকা দিয়ে গেলেন। দেরি করবেন না। আপনারা জানেন বিশাল বড় মাদ্রাসা, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আপনাদের এই দানের বদৌলতে চলে আল্লাহ চালিয়ে দেন। যারা দিতে পারবেন, এটা আপনার জীবনের সাথী, এটাই আপনার কিয়ামতের দিনে খোঁজ নেবে, এটাই জান্নাত যাবার জারিয়া হবে। একটু উঠে আসুন তো বাপ আমার, 1000, 2000, 5000 করে নিয়ে। আরেকজন বাপ যার আমার 600 টাকা, যার যেমন জুটবে, দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে উঠে আসেন। আসেন ভাই। আচ্ছা হ্যাঁ, কবিতা শুনবেন তো? ওরে আল্লাহ রে, এদেশে বাঁধে নাকি? হ্যাঁ, কবিতা তো শোনাবো। আগে একটু খালে আমার মা জননীদের বলছি, ওনাদের কাছে চাদর পাঠান তো দেখি। মায়েরা আমার, একটু বেশি বেশি করে দেবেন। আপনাদের 2-3 ধরনের ইনকাম। একটা হলো 2.5 পাকের চাকরি, একটা হলো দিদির দেওয়া মাসে মাসে 500, আর একটা হলো স্বামীর পকেট মারা। বুঝলেন, 3টা ইনকাম। বাবা মা মারা গেছে, আল্লাহু আকবার। শ্বশুর মারা গেছে, বাবা মা মারা গেছে, শ্বশুর মারা গেছে। ভাইজান আমার 600 টাকা দিয়ে গেলেন। আরেকজন ভাই 100 টাকা। আমি শোনাবো, আসেন একটু আসেন। মাওরা থেকে এই একটি কথা সুজি। আচ্ছা, একটা সজনী আর 200 টাকা দিয়েছেন দক্ষিণ মাগুরা থেকে। আরেকজন ভাই আমার 1000।
বাবা মা মারা গেছে তার জন্য। আজহার ভাই আমার মা বাবা মারা গেছেন তার জন্য 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি তোমার জান্নাতে ঠিকানা দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, টাইমটা খুব শর্ট। বর্তমান লোক এখন 12টা 12:30 1টার মধ্যে পালিয়ে যাচ্ছে, আর থাকতে চায় না। তো একটু অনুরোধ করছি, আচ্ছা 3 জন বেনামি 300 টাকা যারা দিতে পারবেন ভাই বাবা মার একটু উঠে উঠে আসেন। আমার কেশিয়ার ভাই বলছেন যে আপনি মাঝে মাঝে কবিতা শোনান। আমি কবিতা শোনাবো, শুধু পুরানা নয়, নতুন কবিতাও 1-2টা শোনাবো। আর একটা কবিতা শোনাবো, কবিতাটার নাম হলো গতির ক্ষতি। যতই উড়াবেন ততই পড়বেন, বুঝলেন? আমি শোনাবো ইনশাল্লাহ। তবে দেন আমার মা জননীদের কাছে আবেদন। বলতাম থেকে একটা শব্দ। আচ্ছা বলদাবর থেকে একজন দিয়েছেন 500 টাকা বাপ মার জন্য।